বন্ধু, এখানে তো অনেক গাছ লাগালাম, চলে এই গাছ একটা লাগাই। লাগাবি? হ্যাঁ চলে। হ্যাঁ, এখানে আল্লাহু আকবার লাগালে ভালো হয়। আল্লাহু আকবার। ধরে দি ভাই একটা কথা বলতো। লাগাইছো? হ্যাঁ চল সামনে সামনে যাই। বন্ধু, অনেক গাছই তো লাগালাম, আর কয়টা আছে দেখতো? আর একটা দুইটা আছে। দুইটা আছে, তাহলে এই সামনে গাছটাই লাগাই। এই গাছটা লাগালে মানুষ বেশি দেখতে পারবে এটা। তাহলে এই গাছটাতে লাগাই। হ্যাঁ, এখানে আলহামদুলিল্লাহ লাগা। আলহামদুলিল্লাহ লাগাবি? ধরে এই জায়গায় ধরে দিকে একটা কথা। বন্ধু, এটা অনেক সুন্দর দেখা যাইতেছে না? হরে খুব সুন্দর। এটা যাই একবার পড়বো, তার আমল নামায় অনেক সব হবে এবং আমরা সেই সবেরও ভাগিদার হবো। আমরা এই সবে ছেলে আমরা বসে বসে জানা যামগা, কি বলো? হ্যাঁ, ঠিকই তো। জীবনে কত গুনাহ করলাম, ভালো কাজ আর কয়টাই করছি, মনে তো নাই। তাও একটা কাজ করতে সফল হইলাম। সুবহানাল্লাহ। সামনে যাই। ঠিক বলছো বন্ধু রে, এই কাজটা করার পর মনের মধ্যে অন্যরকম একটা শান্তি পাইতেছি রে। এই কাজটা কর্ম ভাইবে অনেক দিনের করা হইতেছিল না, আজকে কাজটা করলাম মনের মধ্যে অন্যরকম একটা শান্তি পাইতেছি। এটা মানুষ পড়বো, তারাও সব পাবো, আমরাও সব পাবো। ওই সবের ছিল আমরা এই বসে বসে জানা যাবো, কি কস? ঠিকই কইছিস রে বন্ধু। হ্যাঁ বন্ধু, এই গাছে লাগাই একটা, তার ভালো হবে। না বন্ধু, এনে লাগান যে সামনে আবার সেই এলাকা ওইনে লাগাই। ওইনে লাগালে আবার মানুষজন পড়বো, এটা আরো বেশি সব পাওয়া যাবে। বেশি মানুষজন থাকে, চলো ওই নিয়ে যাই। এটা লাগালে আবার বেশি মানুষ পড়বো, এটাই ভালো হবে। আবাসিক এলাকা, ফলা ভালো আছে, মানুষজন আসে বারবার, এই যে ঘুরতে আসে, তারা পড়বে এই জিনিসটা। এই জায়গায় সামনে একটা পার্ক আছে, এটা মানুষ আমরা পড়বে বেশি, আমরা সব পাবো, সবে জানা যাবো। দাদু ভাই, তাড়াতাড়ি তুল, সন্ধ্যা হয়ে যাইতেছে। যাই গরুগুলো আবার তোলা লাগবো, ঘাস দেওয়া লাগবো, বুঝছস? শরীরটা যার খারাপ লাগতেছে। দাদু ভাই দেখো এইগুলা কি করছে? কে রে ভাইস্তে, তোরা এগুলা নিয়ে কই যাচ্ছিস? একটু সবের উদ্দেশ্যে কিছু বাণী লাগাইতেছি। এগুলো লাগালে সব মানুষ এগুলো পড়বো, আর আমরা বসে বসে সব কামাই করবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা ভালো কাজ করতেছো, যাও যাও যাও। জি জি স্যার, যাই গেলে। বন্ধু চল এই গাছটাতে লাগে, এই গাছটা বুঝলে হেল্প করতো, এটা হেল্প কর, হেল্প কর, দে 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 বন্ধুটা দে। বন্ধু তাড়াতাড়ি কর। তুমি দাঁড়া, লাগালে তো সবই পাবি, বসে বসে সব পাবি। তোমরা কি করতেছো কেন? কি করতেছো না? মানে করতেছো কেন? নামো নামো নামো, কাছে নামো। হুজুর মারামারি করতেছি না, মারামারি করতেছি না, সবের উদ্দেশ্যে কিছু বাণী লাগাইতেছি। এই থামো থামো, আগে নামো, কথা বলি পরে লাগাও। হুজুর শেষই তো, এই আরেকটু শেষ। নিচে নামো, নিচে নামো। এই কি করতেছো তোমরা এগুলা? হুজুর এই যে সবের উদ্দেশ্যে কয়টা বাণী লাগাইতেছি। জীবনে তো কোনো ভালো কাজ করি নাই, এটা কোনো মনেও নাই যে কোনোদিন কোনো ভালো কাজ করছি কিনা। তাই এই যে এইগুলা বাণী লাগাইতেছি, মানুষ এগুলো পড়বো, পরে পরে ওদেরও আপন নামে কিছু সব হবো এবং আমাদেরও আপন নামে কিছু সব হবো। আর আমরা বসে বসে সেটা উদ্দেশ্যে জানাতে যামগা। তো সবের উদ্দেশ্যে ভালো কাজ করতেছো তোমরা? জি হুজুর। তো এটা কোন ধরনের ভালো কাজ হলো? এটা কোন ধরনের সবের কাজ? এই যে হুজুর, এখানে লেখা আছে যে গাছ লাগান, পরিবেশ বাঁচান, এটা তো ভালো কাজই। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে গাছ লাগান পরিবেশ বাঁচান, তোমরা এই বাণী লাগাইতেছো? জি জি। গাছ লাগান পরিবেশ বাঁচান, এই বাণীটা সুন্দর হলেও এটা তো মানে পরিবেশ বাঁচানো হচ্ছে না। হুজুর মানেটা বুঝলাম না। সুন্দর একটা বাণী ঠিক আছে, কিন্তু তোমরা পরিবেশটা তো নষ্ট করতেছো। এই গাছগুলো তো হয়ে গেছে, এর ভেতরে তোমরা এত বড় একটা প্যারাগ্রাফ পাইলা। আমরা তো সবাই জানি গাছ জীবিত থাকে, গাছেরও তো প্রাণ থাকে, কিন্তু তোমরা তো হওয়া প্রাণটাকে নষ্ট করতেছো। আর একটা বিষয়, সেটা হলো তোমরা তো ইসলামী কাজ করতেছো। ইসলামী কাজ করতেছো অবশ্যই সবের উদ্দেশ্যে। এই গাছের তো একজন মালিক আছে, তার কাছ থেকে তোমরা অনুমতি নিছো? এই যে তোমাদের প্যারাগ্রাফ পাইতেছো, মালিকের অনুমতি না নিয়ে গাছের মধ্যে তোমরা প্যারাক ডাবাইতেছো, এটা তোমাদেরকে কোন ইসলাম তোমাদেরকে অনুমতি দিছে? এই গাছে তো একটা কাগজ লাগাইলা প্যারাক মেরে, কিন্তু কিছুদিন পরে তো এই কাগজটা ছিঁড়ে পড়ে যাবে, অথচ এই প্যারাকটা গাছে থেকেই যাবে।
তো এটা গাছের জন্য ক্ষতিকর না? গাছটা কাটার সময় মালিকেরও তো অনেক বড় ক্ষতি হতে পারে। তো এই ক্ষতি দায়ভার কি তোমরা নেবে? অবশ্যই তোমরা ভালো উদ্দেশ্যে কাজগুলো করতেছিলা। জি। বাণীগুলো আল্লাহ তাআলার নাম, মানুষ পড়লে সব তোমরা অবশ্যই পাবে। আসলে কাজগুলো ভালো পদ্ধতিতে হচ্ছে না। হ্যাঁ, তোমাদের মতোই অনেকেই বাণী অনেক জায়গায় লাগানোর চেষ্টা করে, কিন্তু সঠিক পদ্ধতিতে সকলেই কাজগুলো সম্পূর্ণ করতে পারে না। তো এইভাবে প্যারাক না মেরে একটা কাজ করা যেতে পারে। একটা সুতা দিয়ে অথবা রশি দিয়ে কাগজটা গাছের চারপাশে বেঁধে দিলে ওটা অনেক সুন্দর হবে। যখন কাগজ আর সুতা পচে পড়ে যাবে তখন আর গাছের কোনো ক্ষতি হবে না। আশা করি তোমাদের মতো আরও যারা এই ধরনের কাজগুলো করতে চায় তারা এই বিষয়গুলো বিবেচনা করবে। গাছের এভাবে ক্ষতি না করে মালিকের অনুমতি নিয়ে গাছে সুতা অথবা রশি বেঁধে দিবে। আচ্ছা আচ্ছা জি, বুঝতে পেরেছি। ভাবছিলাম এগুলো লাগে বসে বসে জান্নাতে যাবো। জান্নাতে যা তো সুদানা রে। আসলে রে